সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শব্দে শব্দে বানান করে তাসবিহ সহ সূরা কাহাফ শিক্ষা। দর্শক, আমরা নিয়মিত ক্লাসগুলি করে থাকি। যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি। দর্শক, আমরা গত ক্লাসে সূরা কাহাফের 29 নম্বর আয়াত শেষ করেছি। এখন আমরা 30 নম্বর আয়াত থেকে শুরু করব। প্রথমেই দোয়া পাঠ করে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল। ইন এখানে আমরা গুণনা করব, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা কাকে বলে? আমরা আমাদের যেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটি রয়েছে এই বইটা নিব এবং 3 নাম্বার পৃষ্ঠায় যাব। সেখানে দেখব ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। আর হরকত কাকে বলে? আমরা যদি 1 নং সূত্রে যাই, আমরা যদি 1 নম্বর পৃষ্ঠায় যাই, সেখানে দেখব হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তাহলে এখানে এই যে এক জের আসছে হরকত, হরকতের পরেই নুনের মধ্যে তাসদীদ হয়েছে, ওয়াজিব গুণনা হবে। ইন্নাল লাম জবল্লা দালিয়া জেরজি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই। মধ্যে তবাইটা কাকে বলে? 1 নং সূত্রে আমরা দেখব মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ এবং খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে তবাই বলে। তো মধ্যে তবাই হলে এক আলিফ টান। এই যে এখানে জেরের পরে ইয়া সাকিন আসছে, মধ্যে তবাই। ইন্নাল্লাযীনা, হামজা খারা জবর আ, আ এটা হচ্ছে মধ্যে বদল। অনেকে বলতে পারেন আমরা তো মাত্রই দেখলাম খারা জবর হলে এক আলিফ টানাটা মধ্যে তবাই। তবে এখানে একটু পার্থক্য আছে। আমরা যদি 5 নং সূত্রে দেখি, হামজার হরকতের মদকে মধ্যে বদল বলে। এখানে হামজা আসার কারণে এটাকে মধ্যে বদল বলা হবে। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়াও পেশ নু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই। আমানু। ও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, মিম জের মি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, সদ খারা জবর স। 1 নং সূত্রে আমরা দেখেছি খারা জবর হলে এক আলিফ টান। লাম জের লি, হা খারা জবর হা, তা জের তি, সলিহাতি। হামজা নুন জের ইন, ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে তাসদীদ। ইন, নুন আলিফ জবর না, জবরের পরে আলিফ মধ্যে তবাই। ইন্না, লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই। নুন পেশ নু, বদিয়া জের দি, জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তবাই। আইন পেশ উ, লা নুযিউ। হামজা জিম জবর আজে, আজে এখানে কলকলা। এটার সাধারণ উচ্চারণ এরকম ছিল যে হামজা জিম জবর আজ, তবে এখানে বলতে হবে আজে, আজে, যে এরকম একটা টান দিতে হবে, কারণ এটা হচ্ছে কলকলা হরফ। কলকলা কাকে বলে? আমরা 3 নাম্বার পৃষ্ঠা যদি যাই, সেখানে দেখব কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। 5 হরফের একটি হচ্ছে জিম। এই যে এখানে জিম আসছে, এজন্য আমরা কলকলা করব। আজে র জবর র, আজে র, রটা এখানে আমরা মোটা করব, রটা মোটা করব। আমরা যদি 7 নং সূত্রে যাই, সেখানে র এর কায়দাগুলো সূত্রগুলো আমরা দেখব। র এর উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে র এর উপর জবর আসছে, এজন্য রটা মোটা হবে। আজে র, মিম নুন জবর মান, মান। নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হামজা। আমরা সকলেই জানি নুন সাকিনের 4টি হুকুম রয়েছে। আমরা এখন নুন সাকিনের হুকুমগুলো একটু দেখব। নুন সাকিনের 4 হুকুম, তার মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহারের হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। ইজহারের সূত্রটা যদি একটু দেখি,
নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে হামজা আসছে, এটা নুন সাকিনের ইজহার গুন্নাহ ছাড়া স্পষ্ট পড়তে হবে। আজরামান হামজা হা জবর আহ, সিন জবর সা, আহসা নুন জবর না, আহসানা আইন জবর আ, মিম জবর মা, আমালা আলিফ দুই জবর লান, আমালা। এখানে আমরা অক্ফ করে দিছি, অক্ফ আছে, যার কারণে এখানে একালিফ টান হবে। এটাকে বলা হয় মধ্যে আওয়াজ। আমরা যদি আমাদের 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা নিয়ে 5 নং সূত্রে যাই, সেখানে দেখব 2 জবরের বামে অক্ফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে আওয়াজ বলে। তো এখানে 2 জবরের বামে আমরা অক্ফ করে দিছি, একালিফ টানতে হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। দর্শক, আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন, এই 10 সূত্রের কোরআন শিক্ষা বই থেকে আমি কতগুলো তাসবিহ আপনাদেরকে দেখিয়েছি। মোট কথা হচ্ছে কোরআনের মধ্যে যত তাসবিহ ব্যবহৃত হয়েছে সবগুলো তাসবিহ কিন্তু এখানে রয়েছে, এই 10টা সূত্রের মধ্যেই রয়েছে। এই জন্য আমরা যদি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই সূত্রগুলো শিখতে হবে। আমরা যদি এই বইটা সংগ্রহ করে এই সূত্রগুলো শিখতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নম্বরে যোগাযোগ করব 017799700580। এই নম্বরে যোগাযোগ করে আমরা বইটি সংগ্রহ করতে পারবো এবং পিডিএফও কেউ চাইলে নিতে পারবেন। দর্শক, যেহেতু আমরা পিছনে অনেকগুলো ক্লাস করেছি, সবগুলো ক্লাসের মধ্যে আমি বিস্তারিতভাবে তাসবিহগুলো দেখিয়েছি, তো এই জন্য এখন আমরা আস্তে আস্তে তাসবিহগুলো বই থেকে দেখানো কমিয়ে দিব। আমরা এখন পড়ার দিকে মনোযোগ দিব, অন্যথায় আমরা এই সূরাটা শেষ করতে করতে অনেক সময় হয়ে যাবে। যার কারণে আমরা এখন আস্তে আস্তে শুধু তাসবিহগুলো মুখে বলে দিব, বই থেকে আর দেখাবো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযীউ আজরা মান আহসানা আমালা। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা হামজা জের ই, উলাইকা কাফ জবর কা, উলাইকা। লা এখানে 4 আলিফ টান হবে কেন? এটার নাম হচ্ছে মধ্যে মুত্তাসিল। আমরা 2 নং সূত্র যদি তাকাই সেখানে দেখব মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে মুত্তাসিল বলে। এখানে এই যে মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, এজন্য মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানতে হবে। উলাইকা লাম জবর লা, মিম পেশ হুম, লাহুম। এটা হচ্ছে মিম সাকিনের ইজহার। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও হবে না, মিম সাকিনের ইজহার। লাহুম জিম নুন জবর জান, ওয়াজিব গুন্না জান, নুন খারা জবর না, তা পেশ তু, জান্নাতু আইন দাল জবর আদে, কলকল আদে, নুন দুই জের নিং, আদে নিং। নিং এটা হচ্ছে ইকফার গুন্না। আমরা যদি একটু নুন সাকিনের হুকুমগুলো দেখি, নুন সাকিনের 4টি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকফা। ইকফা অর্থ অস্পষ্ট পড়া। ইকফার হরফ 15টি, তা, থা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এখন আমরা একটু ইকফার সূত্রটা দেখব। ইকফা নুন সাকিন ও তানভিনের পর ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি, তানভিনের পর ইকফার হরফ তা এসেছে, এজন্য আমাদেরকে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। এটাকে অস্পষ্ট গুন্না কেন বলা হয়? কারণ হচ্ছে এই গুন্নাটা নাকের থেকে বের হয়, নাকের পাশে থেকে আসে, এজন্য অস্পষ্ট বলা হয়। আদেনিং তাজিম জবর তাজে, কলকলা র, ইয়া জের রি, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই, তাজেরি মিম নুন জের মিং, তাহা জবর তাহ, মিং তাহ মিং। নুন সাকিনের পরে তা আসছে, ইকফার হরফ গুন্না সহ পড়তে হবে। মিং তাহ তাজেরতি হাজেরহি, মিম লাম পেশমুল, মিং তাহতিহি মুল, হামজা নুন জবর আন, হা খারা জবর হা, আনহা। নুন সাকিনের পরে ইজহারের হরফ হা এসেছে। আমরা একটু নুন সাকিনের সূত্রগুলো দেখি। যার 1 নম্বরই হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। এখানে এই যে হা হচ্ছে ইজহারের একটি হরফ। তো
তো নুন সাকিনের পরে হা আসার কারণে গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। আনহারু, ইয়া পেশ ইউ, হালাম জবর হাল, ইউ হাল্লাম, ওয়াও জবর লাউ, ইউ হাল্লাউ। জবরের বাম পাশে যজমলা ওয়াও আসছে, এটা হচ্ছে লিনের হরফ। আমরা 4 নং সূত্র যদি যাই সেখানে দেখব লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে লিনের হরফ হওয়ার কারণে আমরা তাড়াতাড়ি পড়ব। ইউহাল্লাউ, নুন জবর না, ইউহাল্লাউ না, ফাইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা উভয়টা মধ্যে তবাই। মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হামজা আসছে, নুন সাকিনের ইজহার। মিন হামজা জবর আ, সিন আলিফ জবর সা, জবরের পরে আলিফ মধ্যে তবাই। আসা, ওয়াও জের উই, র জবর র, আসা উই র, র মোটা কারণ র এর উপরে জবর, 7 নং সূত্রে আমরা দেখেছি। মিম নুন জের মিং, জাল জবর দা, মিং দা। নুন সাকিন, নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, গুন্না সহ পড়তে হবে। মিং দা, হা জবর হা, বা ওয়াও দুই জের বিউ, মিং দা হা বিউ। এখানে তানভিন আসছে, তানভিনের পরে ওয়াও আসছে। আমরা 9 নং সূত্রে যাব। নুন সাকিনের 4 হুকুমের একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইদগামটা 2 প্রকার, বেলা গুন্না, বা গুন্না। বেলা গুন্না হচ্ছে গুন্না ছাড়া, বা গুন্না মানে হচ্ছে গুন্না সহ। বা গুন্নার হরফ 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। বা গুন্নার সূত্রটা একটু আমরা দেখি। ইদগামে বাগুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিলিয়ে পড়িতে হয়। তাহলে এখানে তানভিনের পরে ওয়াও আসছে, তানভিনের পরে ওয়াও ইদগামে বাগুন্নার হরফ আসছে, এজন্য গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মিং যাহাবি, ওয়া জবর ওয়া, ইয়ালাম জবর ইয়াল, ওয়া ইয়াল, বা জবর বা, সিন নো পেশ সু। পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, নুন জবর না, ওয়াল বাসুনা, ফাজের সি, আলিফ জবর ইয়া, জবরের পরে আলিফ মধ্যে তবাই। সিয়া, বা দুই জবর বান, সিয়া বান। তানভিনের পরে খ আসছে, ইজহারের হরফ, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। সিয়া বান, খ দাল পেশ, খুব র, মিম দুই জবর রম, খুব রম। তানভিনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ইদগামে বা গুন্না। খুবরম, মিম নুন জের মিং। নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, গুন্না সহ মিলিয়ে গুন্না সহ স্পষ্ট পড়তে হবে। মিং। সিন নুন পেশ সুং, এখানেও নুন সাকিনের পরে ইকফার হরফ দাল, গুন্না সহ পড়তে হবে। মিং সুং দু, সিন ওয়াও দুই জের সিউ। তানবিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। মিং সুং দু সিউ, ওয়া জবর ওয়া, হামজা সিন জের ইস, ওয়া ইস, তা বা জবর তাবে, কলকলা, তাবে, র জবর র, কফ মিম দুই জের কিম, ইদগামে বা গুন্না। তাবে র কিম, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত তা কাফ জের কি, হামজা ইয়া জের ই, জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই, মুত্তাকি ই, নুন জবর না, মুত্তাকি ই না, ফা ইয়া জের ফি, হা আলিফ জবর হা, ফি হা মধ্যে তবাই। আইন জবর আলাম, লাম জবর লাল, আলাল, হামজা জবর আ, র আলিফ জবর র, আর, হামজা জের ই, কাফ জের কি, আলাল আরাইক। র এখানে মধ্যে মুত্তাসিল, মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, ছোট হামজা, মধ্যে মুত্তাসিল, 2 নং সূত্রে আমরা দেখেছি। وإستبرق متكئين فيها على الأرائك. نون عين جنيع، ميم ثا جبر مث، نعمة، ثا جبر ثا، والف جبر وا، ثواب بشبو، ثواب، نعمة الثواب। এখানে মধ্যে আরজি হবে। মধ্যে আরজি কাকে বলে? আমরা যদি 3 নং সূত্রে যাই সেখানে দেখব মদের হরফের পরের হরফে অক্ফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলে। জবরের পরে আলিফ মদের হরফ, মদের হরফের পরে আমরা অক্ফ করে দিছি, তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানতে হবে। নিআমাস সাওয়াব, বায়ের মধ্যে কলকলা। ওয়াও জবর ওয়া, হা জবর হা, ওয়া হা সিন পেশ সু, নুন তা জবর নাত, ওয়া হা সুনাত, মিম র পেশ মুর, মুর। এখানে আমরা রকে মোটা করব। আমরা 7 নং সূত্রে দেখেছি, আমরা যদি 7 নং সূত্রটা বের করি সেখানে র এর হুকুমগুলো রয়েছে। আমরা যদি সেখানে দেখি তাহলে দেখব
র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে এখানে র সাকিন তার ডাইনে পেশ, এজন্য র মোটা। মোর তা জবর তা ফা জবর ফা তা ফা কফ আলিফ দুই জবর কন, মোর তা ফা ক অক্ফ করার কারণে মধ্যে আওয়াজ, দুই জবরের বামে অক্ফ হলে মধ্যে আওয়াজ একালিফ টেনে পড়তে হয়। وحسنت مرتفقا وضاد جبر وضرب جريب قلقل ريب وضرب লাম জবর লা হা মিম পেশ হুম লাহুম, মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে মিম। আমরা একটু মিম সাকিনের হুকুমগুলো দেখব। মিম সাকিনের তিনটি হুকুম, তার মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া, মিম সাকিনের ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পরে মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। দুইটা মিম আসতে হবে, একটা মিম সাকিন তারপরে আবার মিম। তো এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পর আবার মিম আসছে, মিম সাকিনের ইদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। লাহুম মিম জবর মা সা জবর সা মা সা লামাল লাম র দুই জবর লর মা সা লর, ইদগামে বেলা গুন্না। আমরা একটু আগে ইদগাম দেখেছিলাম যে ইদগামটা হচ্ছে দুই প্রকার, বেলাগুন্না বা গুন্না। বেলাগুন্না হরফ দুইটি, র লাম। আমরা একটু বেলাগুন্নার সূত্রটা দেখি। ঈদগামে বেলাগুন্না, নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোন হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। এখানে তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ র এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মাসালা রজবর র জিম পেশ জো রজুলাম ইয়াজবর লাই রজুলাইনুন জিন্নি রজুলাইনি, লিনের হরফ জবরের বাম পাশে জমলা ইয়া। জিম জবর জা আইন লাম জবর আল জা আল, আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই জালনা, লাম জিল্লি হামজা জবর আলি আ হা জবর হা লি আ হা, দাল জেরদি হা জেরহি, মিম আলিফ জবর মা লি আহাদিহি মা। واضرب لهم مثل الرجلين جعلنا لأحدهما জিম নুন জবর জান নুন জবর না জান্নাতা ইয়া জবর তাই লিন হরফ জান্নাতাইনুন জিন্নি জান্নাতাইনি, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হামজা আসছে, নুন সাকিনের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে। মিন হামজা আইন জবর আ, নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই বা ওয়াও দুই জের বিউ আনা বিউ। তানভিনের পরে ঈদগামে বা গুন্না হরফ ওয়াও আসছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। আনা বিউ ওয়াও জবর ওয়া হা জবর হা ওয়া হা ফা ফা জবর ফাফ ওয়া হা ফাফ নুন খারা জবর না, খারা জবরের কারণে এক আলিফ টান। ওয়া হা ফাফ না হা পেশ হু, মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়া হা ফাফ না হুমা ওয়া হা ফাফ না হুমা, বাজের বিনুন খজ বন্নখ বিনখ লাম ওয়াও দুই জেল্লিউ বিনখলিউ, তানবিনের পরে ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। বিনখলিউ ওয়া জবর ওয়া জিম জবর জা ওয়া জা আইন লাম জবর আল ওয়া জা আল, নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই ওয়া জাআলনা, বা ইয়া জবর বাই নুন জবর না বাই না বাই, লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ইয়া। হা পেশ হু, মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই বাইনাহুমা, জা র জবর যাও র মোটা, র সাকিন ডাইনে জবর তাহলে র মোটা। যাও আইন আলিফ দুই জবর আন যাও আ, জবরে দুই জবরের বামে অক্ফ করার কারণে এক আলিফ টান হবে, মধ্যে আওয়াজ। جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا। কাফলাম জের কিল, তালাম জবর তেল কিল তেল, জিমনুন জবর জান নুন জবর না জান্না ওয়াজিব গুন্না। জান্নাতা ইয়া জবর তাই লিনের হরফ নুন জেন্নি জান্নাতাইনি, হামজা খারা জবর আ মধ্যে বদল, তা তা জবর তাত আতাত, হামজা পেশ উ কাফ পেশ কু উকু, লাম জবর লা হা আলিফ জবর হা উকুলাহা, জবরের পরে আলিফ মধ্যে তবাই ও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম, মিম সাকিন, মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই গুন্নাও নাই, মিম সাকিনের ইজহার, গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। ওয়া লাম তাজ জবর তাজ লাম মিম জার লিম তাজলিম, মিম সাকিনের পরে মিম আসছে, তাহলে মিম সাকিনের ইদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে।
তাজলিম মিম নুন জের মিন হা পেশ হু মিন হু নুন সাকিনের পরে ইজহার হরফ হা আসছে গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে নুন সাকিনের ইজহার মিন হু শিনিয়া জবর শাই হামজা ওয়াও দুই জবর আও শাই আও শাই লিনের হরফ আও ইদগামে বা গুন্না তানবিনের পরে বাগুনা হরফ ওয়াও আসছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে শাই আও ওয়া জবর ওয়া ফাজিম জবর ফাইজ ওয়া ফাইজ জিম র জবর জাও ওয়া ফাইজ জাও র মোটা নুন আলিফ জবর না জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানতে হবে ওয়া ফাইজ জাও না হজের খি লাম খারা জবর লা খিলা লাম জবর লা হা পেশ হু মিম আলিফ জবর মা জবরের পরে আলিফ মধ্যে তবাই খিলালাহুমা নুন জবর না হা জবর হা না হা র আলিফ দুই জবর র না হা র দুই জবরের বামে ওয়াকফা করলে মধ্যে আওয়াজ এক আলিফ টেনে পড়তে হয় 5 নং সূত্রে আমরা দেখেছি কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআন وفجرنا خلالهما نهرا ওয়াজবর ওয়া কাফ আলিফ জবর কা ওয়া কা জবরের পরে আলিফ মধ্যে তবাই নুন জবর না ওয়া কানা লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু হু এটা হচ্ছে মধ্যে সিলা কাসীরা আমরা যদি 6 নং সূত্রটা বের করি 6 নং সূত্রের মধ্যে আমরা দেখব হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সিলা কাসীরা বলে এখানে হাই জমির অর্থাৎ গোলহা হায়ের আগে পরে সাকিন নাই এক আলিফ টেনে পড়তে হবে লাহু সা জবর সা মিম জবর মা সা মা র দুই পেশ রুন সা ম ওয়াকফ করার কারণে রয়ে সাকিন হবে এবং রটা মোটা হবে কারণ র সাকিন হয়ে গেলে রয়ের ডানে জবর ওয়া কানা লাহু সামার ফা জবর ফা কফ আলিফ জবর ক জবরের পরে আলিফ মধ্যে তবাই লাম জবর লা ফাকালা লাম জাল্লি সাদ আলিফ জবর স জবরের পরে আলিফ মধ্যে তবাই লি স হাজের হি বাজের বি হাকারা জারহি লিসাহিবিহি মধ্যে সিলা কাসীরা ওয়া জবর ওয়া হা পেশ হুয়া হুয়া জবর ওয়া হুয়া ইয়া পেশ ইউ হা আলিফ জবর হা জবরের পরে আলিফ মধ্যে তবাই ইউহা ওয়া ওয়াজের উই র পেশ রু উই রু হা উল্টা পেশ হু ইউহাউইরুহু হু এখানে তে আলিফ টান এটার নাম হচ্ছে মধ্যে সিলা তবিলা আমরা একটু 6 নং সূত্রটা দেখি হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে সিলাই তবিলা বলে এখানে যদি আমরা দেখি হাই জমিরের উপর চিকন চিহ্ন এবং বামে কিন্তু হামজা রয়েছে 3 আলিফ টান মধ্যে সিলাই কবিলা ইউহাউইরুহু হামজা জবর আ নুন আলিফ জবর না আনা হামজা কাফ জবর আকসা জবর সা আকসারা পেশরু আনা আকসারু এই আনার মধ্যে কিন্তু টান হবে না একটা কায়দা রয়েছে যে আলিফে আনা টানতে মানা অর্থাৎ এই যে আনাটা আছে এখানে টান হবে না আনা আকসারু র মোটা কারণ রয়ের উপরে পেশ মিম নুন জের মিং কাফ জবর কা মিং কা নুন সাকিনের পরে একবার হরফ কাফ এসেছে গুণনা সহ পড়তে হবে মিং কা মিম আলিফ জবর মা লাম মাউদু জবর লাউ মা লাউ তানবিনের পরে ইদগামে বাগুন হরফ ওয়াও আসছে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে মা লাউ ওয়া জবর ওয়া হামজা জবর আ ওয়া আইন জা জবর আজ ওয়া আ'আজ্জা পেশজু ওয়া আ'আজ্জু নুন জবর না ফা জবর ফা না ফা র আলিফ দুই জবর রন না ফা র ওয়াকফ করার কারণে এক আলিফ টান হবে মধ্যে আওয়াজ فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا দর্শক আজকে আমরা সূরা কাহাফের 34 নম্বর আয়াত শেষ করেছি আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আর দর্শক আপনারা এই বইটা যারা সংগ্রহ করতে চান এই বইটা সংগ্রহ করে যদি আপনারা সূত্রগুলো শিখতে পারেন ইনশাআল্লাহ আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বইটি পেয়ে যাবেন তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু